গুড আফটারনুন সবাইকে। তোমরা সবাই কেমন আছো? এটা আমার রবিবারের রান্নার ব্লগ। রবিবারে দুপুরে আমি কী রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। জানো তো, রবিবার মানেই বাঙালি মানে ননভেজ, কিন্তু শ্রাবণ মাসের রবিবার মানে একদম ফুল ভেজ। কারণ মানে এই শ্রাবণ মাসটা আমি ভীষণভাবে রিচুয়ালগুলো মানি আর কি শ্রাবণ মাসের। তো আমি ভেজ রান্না করব, লাউ শাসনা ডাঁটা দিয়ে লাউ রান্না করব। তো জানো অ্যাকচুয়ালি কী বলো তো, আমি তো বিউলির ডালের বড়ি, যেটা আমরা আর কি বড়ি লাউ ঘন্টতে বড়ি দেই, সেটা তো সব সময় পাই না, কারণ আর ওখান থেকেও অর্ডার করে আনাই না গো। তোমরা তো জানো আমি গুজরাটে থাকি। তো তাই আমি কি করি, ওই লাউটাকে বিভিন্ন রেসিপিতে রান্না করি। যেমন আজকে করব শাসনা ডাঁটা দিয়ে লাউ ঘন্ট। আর এই লাউ ঘন্টটাকে কলকাতায় কিন্তু লাউ চচ্চড়িও বলে। মানে রান্না প্রায় একই রকম, কিন্তু কি বলো তো, নাম বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে জানা যায় আর কি। তো এদিকে আমি সব কিছু কেটে নিয়েছি, আর সাজনা ডাঁটাটাকে কেটে জলে রেখে দিয়েছি। এটাও আমি কলকাতায় দিদির শ্বশুরবাড়ির থেকে শিখলাম যে সাজনা ডাঁটা নাকি কেটে জলে রাখতে হয়, না হলে ঝাল হয়ে যায়। কিন্তু আজ পর্যন্ত আমি এরকম কিছু আবিষ্কার করতে পারলাম না যে কি করে ঝাল হয়ে যায়। যাই হোক, আমরা ছোটোবেলায় দেখতাম মা আমাদের মানে সোজা কেটে ধুয়ে রান্না করতো। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে একটু সর্ষের তেল, মানে ফরচুনের কাচ্চিঘানি সর্ষের তেল ব্যবহার করেছি, দিয়ে তাতে তেলটা গরম হলে তাতে একটু পাঁচফোড়ন দিয়েছি। আর সবার প্রথম আমি সাজনা ডাঁটাটা একটু হালকা নেড়ে নিচ্ছি, কারণ কি সাজনা ডাঁটায় একটা কাঁচা গন্ধ হয়, তো তাহলে হালকা নেড়ে নিলে গন্ধটা আর থাকবে না। তারপর আমি গ্রেট করে রাখা লাউগুলো সব দিয়ে দিলাম, দিয়ে এবার লবণ হলুদ দেব আর ঢাকা চাপা দিয়ে রান্না করব। তোমরা জানো আমার ছেলে না লাউ, কুমড়ো, চাল কুমড়ো, পেঁপে এসব কিছুই খেতে চায় না। মানে যদি কখনো নিরামিষ করে বাড়িতে এসব হয়, মানে আমি যখন বাড়িতে যাই, ছেলে সোজা বলে দেবে, মাম্মি এইসব কি রান্না করেছো, আমি খাবোই না। তো আমি না কখনো কখনো ছেলের সঙ্গে চালাকি করি। জানো কি করি, এই লাউটাকে ডুমো ডুমো কেটে, বা কুমড়ো যে কোনো কিছু, এগুলোকে ডুমো ডুমো করে কেটে পেঁয়াজ, রসুন, গরম মশলা, মানে বিভিন্ন ধরনের মশলা দিয়ে সেটাকে একটু টেস্টি করার জন্য মাংসের মতো রান্না করি। খায় সেটা করলেও, কিন্তু কি বলে, ওই একই কথা বলবে, মাম্মি এগুলোতে আমি কোনো টেস্ট পাই না, জল জল লাগে। যাই হোক, যে সবজিগুলো খাওয়া খুব ভালো সেগুলোই আমার ছেলে খেতে চায় না। আর ওর খাওয়াতে না ভীষণ রেস্ট্রিকশান থাকে গো, মানে এটা খাবো না সেটা খাবো না এই ধরনের। আর আমি এটা লাউ বসিয়ে দিয়েছি, তাতে আমি কাঁচা লঙ্কা, একটা টমেটো কেটে আর সামান্য একটু গুঁড়ো মশলা দেবো, যেমন ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, আর একটু রঙের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো দেব। কারণ ভেজ রান্না করছি তো, তাই রঙটা যাতে দেখতে ভালো হয়, তাই একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর এদিকে লাউটা জল ছেড়ে দিয়েছে, এবার ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেব। আর লো করে দিলে এই লাউটা আপনি আপ হয়ে যাবে, মানে হতে থাকে। এর মধ্যেই আমি তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই। আর এদিকে লাউটাও দেখে নিচ্ছি যে কতটা জল শুকিয়ে গেল। তো জানো তো, আমার ছেলে আমার ছেলের যখন 1.5 বছর বয়স, তখন আমরা আসামের জোরহাটে ছিলাম। ওর বাবার পোস্টিং তখন জোরহাটে ছিল। তো আমার ছেলের ফার্স্ট স্কুলিং জোরহাটের লিচুতলায় যে ডন বস্কো স্কুল আছে, সেটার থেকেই আমার ছেলের ফার্স্ট স্কুলিং শুরু হয়, 2.5 বছর বয়স থেকে। আর এদিকে আমি একটা ভেজ ডাল করে নেব। মুগ ডাল সকালবেলায় আমি সেদ্ধ করে রেখেছিলাম কুকারে, সেটাকে এবার সম্বার দিয়ে নেব। তো আমি তেলের মধ্যে গরম করে পাঁচফোড়ন আর গোটা গরম মশলা, এলাচ, লং, দারচিনি আর একটা শুকনো লঙ্কা দিয়ে ভাজা হয়ে গেলে সবজিগুলো ছোট ছোট করে আমি বিনস, মটর, গাজর আর টমেটো কেটে রেখেছি, আর কাঁচা লঙ্কা তো রয়েইছে। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ডালটা এতে ঢেলে দেব। ঢেলে দিয়ে লবণ হলুদ আগেই ডালের মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি। তো ডালটা ফুটে গেলে তারপর আমি
ডালটাকে নামিয়ে নেব। আর তোমরা আমার থেকেও বেশি ভালো ভালো ভেজিটেবল ডাল রান্না করো আমি জানি, কিন্তু আমি আজকে সম্পূর্ণ রেসিপিগুলো শেয়ার করব বলে তোমাদের সঙ্গে মানে সবগুলো দেখিয়ে দিচ্ছি। আমার ডালটা ফুটে গেছে, এবার আমি ডালটাকে নামিয়ে নিলাম। আর জানো তো, আমি দুটো পটল ভাজা করে নেব। দুটো করার মানে হলো এখানে না কেউ ভাজাভুজি অত খায় না গো। আমি এটা কলকাতায়ও দেখেছি, আমার দিদির শ্বশুরবাড়িতে ভাজাভুজি ওরা কেউ খেতে চায় না। আমি দুটো পটল কেটে নিয়ে নুন হলুদ মেখে সেটা আমি জাস্ট একটু ভেজে নামিয়ে নেব। আর তোমরা জানো আমাদের বাড়ি তো নর্থ বেঙ্গলে, তো নর্থ বেঙ্গলের মানুষ আমরা, আমার মা ভাজা ভুজি ছাড়া খাবেই না। আমাদের বাড়িতে ডেইলি ভাজা হতেই হবে, সেটা পটল ভাজা হোক, বরবটি ভাজা হোক, কুমড়ো ভাজা হোক বা আলু ভাজা হোক। এবার পটলটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আর তোমরা জানো আমার অনেকটাই আজকে দেরি হয়ে গেছে গো, প্রায় 2:30 বেজে গেছে। পেটের মধ্যে মানে চুহা দৌড়াচ্ছে মনে হচ্ছে। এবার আমি নিজের থালাটা সাজিয়ে নেব, কারণ সবার খাওয়া হয়ে গেছে, শেষে আমি খাচ্ছি। নিজের থালাটা সাজিয়ে নিচ্ছি। ভাত, তারপরে তাতে শসা দিয়ে দিলাম, স্যালাড তো থাকে ডেইলিকার, আর পটল ভাজা, ভেজ ডাল, আর সজনা ডাঁটা দিয়ে লাউ ঘন্ট, আর একটা লেবু টুকরো থাকবে। সাজিয়ে নিয়ে এবার আমি খাবো। তোমরা জানো আমার মা না খুব ভালো রান্না করে। আমার মা তো হোম সায়েন্স নিয়ে পড়েছে, তো মায়ের হাতের রান্না খুব ভালো। আর হ্যাঁ, বুঝতে পারি যে মায়ের এখন অনেক বয়স হয়েছে, তবুও খুব ভালো ভালো রান্না করে। জানো আমি তো বেশি দিন হলো না এই চ্যানেলটা খুলেছি। আমার মা আগে বলতো যে আমি রান্না করছি একটু ভিডিও কর না, ভিডিও করে ছেড়ে দে না, কিন্তু আমার তো কোনো চ্যানেল ছিল না তখন, ফেসবুকও ছিল না। আমি মাত্র 1 মাস হয়েছে এই চ্যানেলটা খুলেছি। তো এবার যখন আমি গ্রামের বাড়ি যাব, তখন দেখবে মায়ের অনেক রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। মা না অনেক রকম কিছু বানাতে ভালোবাসে, আর খেতেও যেমন ভালোবাসে, খাওয়াতেও ভালোবাসে। আর আর তোমরা জানো আমার ছেলে কিন্তু মাছও খেতে পারে না। মানে মাছ যদি ওকে খাওয়ার কথা বলা হয়, কাটা বেছে দিতে হবে। তোমরা জানো আমার ছেলে মানে কি বলবো, আর মাছ খেতে পারে না, শুধু শুধু ও চিকেনের 2টো পা খাবে, মানে মুরগির ঠ্যাং খাবে। এটাই হলো ওর খাওয়া, মানে ননভেজের মধ্যে। আর মাঝে সাথে সাঝে একটু ডিম খায়। ডিমটা খাওয়া মানে বেশি খায় না, মানে খেতে দিই না ডিমটা বেশি। যাই হোক, আমার লাঞ্চের থালা রেডি, আমি এখন খাবো। আমার প্রচণ্ড পেটের মধ্যে চুহা দৌড়াচ্ছে। আজকের মেনুগুলো তোমরা দেখেই নিলে। এরপরে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সব সময় ভালো কামনা করি আমি। সব সময় পজিটিভ থেকো। এবার আমি খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর না হয় তোমাদের সঙ্গে আবারও গল্প করব। তোমাদের আমি বোর করে দিচ্ছি না তো এরকম গল্প করে। রান্নাগুলো কেমন হলো বলবে, কারণ তোমরা যারা আছো আমার থেকে খুব ভালো রান্না করতে পারো। আমি তো সব সময় আর ভিডিও করতে পারি না, প্রত্যেক দিনের একটা তাড়া থাকে যে আমি রান্নার ভিডিও কখনোই করতে পারি না। আর এখন শ্রাবণ মাস, কোনো ননভেজও আমি খেতে পাচ্ছি না সানডে মানডে করে, তাই আমি ননভেজের কোনো রেসিপিও শেয়ার করতে পারছি না। যা বাড়িতে নর্মাল রান্না করছি ভেজ, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তবে হ্যাঁ, এটা ঠিক কথা, আমি যখন বাড়ি যাব তখন ভালো ভালো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা ক্রমশ প্রকাশ্য। তাহলে এবার আসি, তোমরা সুস্থ থেকো। তোমরা জানো গুজরাটে যখন আমি রেস্টুরেন্টে খাই, প্রথম যখন এসে রেস্টুরেন্টে খেতাম, ওরা এত রসুন খায় প্রত্যেকটা সবজিতে, আমি না খেতে পারতাম না। তারপর আমি এখন রেস্টুরেন্টে গেলে না ওদেরকে বলে দেই যে, ওরা তো প্রিপেয়ার করে যখন যাই আমরা অর্ডার দিলে, আমি বলেছি একদম রসুন দেবে না, নো গার্লিক বলে দিই, কারণ আমার না ওই সব তরকারির মধ্যে রসুনের গন্ধটা একদম ভালোবাসি না আমি। আর এরা তো প্রত্যেকটা তরকারিতেই মানে রসুন দেয়, এত বেশি দেয় যে আমি খেতে পারি না। তো তোমরা যারা যারা গুজরাটে থাকো, আর যারা মানে বাঙালিরা যারা যারা গুজরাটে থাকো, তারা নিশ্চয়ই জানো। এবার আসি তাহলে, টাটা।